বছরের ব্যবধানে দেশে কৃষি ঋণ বিতরণ কমেছে ১,০৮৫ কোটি টাকা, যদিও একই সময় আদায় বেড়েছে ১,৫০০ কোটি টাকা। মূলত কৃষি খাতে ব্যাংকগুলোর অর্থায়ন নিয়ে উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন কৃষি অর্থনীতিবিদরা। তাঁদের মতে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা, আগ্রহ কমবে উৎপাদনে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কৃষির প্রয়োজনে সার্ভিস কিংবা কৃষি সরঞ্জাম কিনতে দরকার হয় নগদ অর্থের। ব্যক্তিগত উৎসের বাইরে ব্যাংক থেকে ঋণ নেয় কৃষকরা। চাহিদা বিবেচনায় সেই ঋণ বিতরণ করে সরকার। হিসাব বলছে ২০২৪-২৫ অর্থ বছরের মে মাস পর্যন্ত কৃষি খাতে ঋণ বিতরণের পরিমাণ ৩২,২১১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে একই সময়ে যা ছিল ৩৩,২৯৬ কোটি টাকা। সেই হিসাবে বিতরণ কমেছে ১,০৮৫ কোটি টাকা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমাদের কোনো ব্যাংকেরই ব্রাঞ্চ নেই, নাইদার সরকারি বা প্রাইভেট ব্যাংক, কারোই ব্রাঞ্চ নেই। কৃষি ব্যাংকের কিছু ব্রাঞ্চ আছে, থাকলেও সেগুলো আপনার সবকটা গ্রাম কভার করতে পারেন। আর কৃষি ব্যাংকের টোটাল ঋণটা দেয়ও না। এই ঋণটা দেয় কিছু কৃষি ব্যাংক দেয়, কিছু অন্য ব্যাংক দেয়। এই ব্রাঞ্চ না থাকার কারণে কৃষকরা ঋণ নিতে পারে না, ছোট কৃষকরা। কৃষি ঋণের প্রতি ব্যাংকগুলোর নাই, দৃষ্টি নাই। ব্যাংকগুলোর দৃষ্টি হলো বড় বড় ঋণ দেওয়া। এই ছোট ছোট কৃষি ঋণ যা দেওয়া, এইটা করে না আমাদের কৃষক ব্যাংকগুলো। বিতরণ কমলেও বেড়েছে আদায়ের পরিমাণ। হিসাব বলছে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি ঋণ আদায় হয়েছে ৩২,৩৭৫ কোটি টাকা, আর ২০২৪-২৫ অর্থ বছরে আদায় হয়েছে ৩৩,৮৯০ কোটি টাকা। সেই হিসাবে আদায় বেড়েছে ১,৫১৫ কোটি টাকা। এইটা আমাদের যে কৃষিতে আধুনিক প্রযুক্তির যে উদ্ভাবন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হতে পারে এবং তাতে করে আমাদের উৎপাদন হ্রাস পেতে পারে, যেটা আমাদের খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সহায়ক নয়। এই পরিপ্রেক্ষিতে আমাদের যে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো আছে, যেখানে তাদেরকে টার্গেট নির্ধারণ করে দেওয়া আছে, সেই টার্গেট যেভাবে পূরণ করা হয় সেদিকে বাংলাদেশ ব্যাংকের নজরদারি জোরদার করা উচিত। তথ্য বলছে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করেছে ১৬%-এর বেশি। বেসরকারি ব্যাংকগুলো গড়ে ঋণ বিতরণের হার ৩১%-এর নিচে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।